সাকুরার চোখের সামনেই মেরে ফেলতে। সাকুরা মনে মনে চিন্তা করে এইবারও আমি একেবারে ইউজলেস থেকে গেলাম, আমি কারোই কাজে আসতে পারিনি, এটা চিন্তা করে কান্না করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই যে সাসকের কার্স মার্ক থেকে একটা বেগুনি কালারের অরা বের হচ্ছে। জাকু সাসকেকে মেরে ফেলার জন্য সামনে যেতে থাকে, তখনই সাকুরা একটা কুনাই বের করে, তবে সাউন্ড গার্ল বলে যে এতে কোনো লাভ হবে না। সাকুরা তখন হাসে আর নিজের চুল যেগুলো ওই মেয়েটা ধরে রেখেছিল সেগুলোকে কেটে ফেলে। এটা দেখার সাথে সাথে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। সাকুরা ওই সময়কে মনে করতে শুরু করে যখন নারুতো সাসকে এবং লি সাকুরার প্রাণ বাঁচিয়েছে। সাকুরা চিন্তা করে আমিও এখন চেষ্টা করব যেন আমি স্ট্রং হতে পারি। সবসময় বাকিরাই সাকুরাকে বাঁচাতে আসে। তখনই ওই সাউন্ড নিনজা সাকুরার উপরে আক্রমণ করে, কিন্তু দেখতে পাই যে এখানে তো সাকুরা সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করেছে। সাউন্ড নিনজা সাকুরার সাউন্ডের মাধ্যমে সাকুরাকে খুঁজে বের করার চেষ্টা করতে শুরু করে। তখন সাকুরা হঠাৎ করে তার উপরে শুরিকেন দিয়ে আক্রমণ করে, কিন্তু জাকু সেগুলোকে ডিফেন্ড করে ফেলে আর কুনাইগুলোকে সাকুরার দিকেই পাঠিয়ে দেয়। কিন্তু এইবারও সেখানে সাকুরার সাবস্টিটিউশন ছিল। তখন জাকু বুঝতে পারে যে সাকুরা উপর থেকে আসছে। জাকু তখন সাকুরার দিকে কুনাই ছুড়ে মারে আর আশেপাশে দেখতে শুরু করে যে সাকুরা আবারও সাবস্টিটিউশনের ব্যবহার করে কোথায় থেকে আসবে। কিন্তু যেটার উপরে জাকু কুনাই মেরেছে সেটাই হলো আসল সাকুরা। সাকুরা এতগুলো কুনাইয়ের অ্যাটাক খাওয়ার পরেও জাকুর হাতের মধ্যে কুনাই ঢুকিয়ে দেয় আর অন্য হাতের মধ্যে অনেক জোরে কামড় দেয়। জাকু তখন সাকুরার উপরে ঘুষি মারতে থাকে, কিন্তু সাকুরা জাকুকে একটুর জন্য ছাড়ে না। আর ইনো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। ইনোর মনে পড়ে যখন ইনো সাকুরার সাথে প্রথম দেখা হয়েছিল তখন সাকুরা কান্না করছিল, কারণ সাকুরার কপাল বড় হওয়ার কারণে সবাই সাকুরাকে নিয়ে মজা করত। কিন্তু তারপরেও ইনো সাকুরার সাথে বন্ধুত্ব করে আর পরের দিন ইনো সাকুরাকে একটা হেয়ার ব্যান্ড গিফট করে আর সাকুরাকে বলে যে যতই সাকুরা নিজের কপালকে লুকানোর চেষ্টা করবে ততই লোকেরা সাকুরাকে চেতাইব। ইনোর মনে পড়ে যখন সাকুরা ইনোকে বলেছিল তখন সাকুরা এটাও বলেছিল যে সাসকে লম্বা চুল পছন্দ করে আর এই কারণে এখন সেও চুলকে লম্বা করবে। আর ইনো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সাকুরা নিজের লম্বা লম্বা চুলগুলোকে কেটে ফেলেছে। এখন জাকু সাকুরাকে দূরে ফেলে দেয়, কিন্তু তখনই টিমমেট সাকুরাকে বাঁচানোর জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখন আমাদের সাসকেকে দেখানো হয় সাসকে একটা স্বপ্ন দেখছিল, যেখানে সাসকে আরো একটা সাসকেকে দেখতে পায় যেটা বয়সে সাসকে থেকে ছোট ছিল। ছোট সাসকে কান্না করছিল আর বলছিল যে আমার বাবা মার এত তাড়াতাড়ি মরে যাওয়া উচিত হয়নি। আর ছোট সাসকের সামনেই তার প্যারেন্টসের ডেড বডি ছিল। আর এই স্বপ্ন থেকে আমরা বুঝতে পারি সাসকের সাথে কিছু খারাপ হয়েছে, যেটা সম্পর্কে আমরা পরের পার্টগুলোতে জানতে পারবো। আর এদিকে আমরা দেখতে পাই যে সাসকের ভিতর থেকে এখন ওই আজব চাকরা বের হচ্ছিল। ইনো, চোজি এবং শিকামারু সাকুরাকে বাঁচানোর জন্য সামনে চলে এসেছে। তখনই জাকু চোজিকে মোটা বলে আর চোজি এটা শোনার পরে অনেক বেশি রেগে যায়। আর শিকামারু নিজের মনে মনে চিন্তা করে এখন তোর কাম তামাম হয়ে যাবে, কারণ চোজি অনেক বেশি রেগে গেছে। জাকু বলে যে ওই মোটা পালা এখান থেকে। আর এটা শোনার পরে চোজি আরো বেশি রেগে যায়। চোজি বলে যে আমি মোটা না। এটা বলার পরে টিমমেট নিজেদের স্পেশাল ফরমেশনকে তৈরি করে। তখন চোজি এক্সপেনশন জুৎসুর ব্যবহার করে বেলুনের মতো ফুলে যায় আর তারপরে চোজি একটা ক্যানন বলের মতো হয়ে যায়। তারপরে চোজি বুলডোজারের মতো জাকুর দিকে যেতে শুরু করে আর জাকু নিজের আল্ট্রাসনিক ওয়েপের মাধ্যমে চোজিকে থামানোর চেষ্টা করে, কিন্তু চোজি হঠাৎ করে উপরে উঠে জাকুর উপরে পড়তে শুরু করে। কিন্তু তখনই সাউন্ড নিনজা জাকুকে বাঁচানোর জন্য যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে থেমে যায় আর দেখতে পায় যে সে অলরেডি শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুর মধ্যে আটকে গেছে। আসলে এটা শিকামারুর ক্ল্যানের একটা স্পেশাল এবিলিটি। এটা একটা ক্যাকে গ্যানকাই, যেটার মাধ্যমে শিকামারু যে কারো শ্যাডোকে ধরে তাকে প্যারালাইজ করতে পারে। আর যে শিকামারুর পজিশনিং জুৎসুর মধ্যে আটকা পড়ে যাবে সে নড়াচড়া করতে পারবে না। আর আমরা দেখতে পাই যে এই নিনজা খুব আজব হয়ে দাঁড়িয়েছিল আর চোজির অ্যাটাককে ডজ করার চেষ্টা করতে করতে জাকুর অবস্থাও খারাপ হয়ে যায়। আর ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে মেটার শরীরের ভিতরে ঢুকে যায় আর বলে যে যদি তারা দুইজনে এই মুহূর্তে না থেমে যায় তাহলে সে এই মেয়েটাকে এখনই মেরে ফেলবে। আর এটা শোনার পরে জাকু এবং ডোসু হাসতে শুরু করে দেয় আর সরাসরি ইনো মানে ওই মেয়েটার উপরে আক্রমণ করে দেয়, যে কারণে কিন এবং ইনো দুজনের বডি ইনজার হয়ে যায়। কিন নামের মেয়েটা জিজ্ঞাসা করে যে তোরা কেমন টিমমেট, তোরা টিমমেটের উপরে আক্রমণ করে দিছস। তখন ডোসু বলে যে এতে কিছুই যায় আসে না, আমাদের টার্গেট হলো শুধু সাসকে। আর যখন শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু উইক হয়ে যায় তখন সে বুঝতে পেরে যায় যে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু শুধু 5 মিনিট টিকে থাকে। ঠিক ওই মুহূর্তে নেজি এবং টেন্টেনো লিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর যখন নেজি লিকে আহত দেখতে পায় তখন নেজি রেগে যায়, সাথে সাথেই নিজের বিয়াকুগানকে অ্যাক্টিভ করে ফেলে। বিয়াকুগান একটা স্পেশাল কেকে গ্যানকাই, যেটা দেখার পরে জাকু এবং ডোসু অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও তারা নেজিকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। নেজি তখন একটা চাকরা দেখতে পেয়ে বলে যে আমার এখন আর তোদের সাথে লড়াই করার দরকার নেই। এদিকে সাসকের বডিকে ডার্ক চাকরা একেবারে ঘিরে ফেলেছে। সাসকে নিজের স্বপ্নের ভিতরে দেখতে পায় ছোট সাসকে বলছে যে আমার কাছে পাওয়ার ছিল না, এই কারণে আমার বাবা মাকে মরতে হয়েছে, আমি এদেরকে বাঁচাতে পারিনি, যদি আমার কাছে শক্তি থাকতো তাহলে আমি এদেরকে বাঁচাতে পারতাম। আর তখনই সাসকের জ্ঞান ফিরে আসে, কিন্তু সাসকের বডি
বডি এখনো ওই ডার্ক চাকরায় একেবারে কাভার করা ছিল, আর তার সাথে সাথে সাসকে অনেক আজব আচরণ করছিল, যেটা দেখার পরে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। সাসকের শারিঙ্গান অ্যাক্টিভ হয়ে যায় আর কার্স মার্ক সাসকের পুরো বডির মধ্যে ছড়িয়ে ছিল। সাসকে সাকুরাকে বলে যে এখন আমি নিজের সম্পূর্ণ শক্তিকে অনুভব করতে পারছি, আর এই শক্তি সাসকেকে ওরুচিমারু দিয়েছে। সাসকে বলে যে এখন সে বুঝতে পেরেছে সে হলো একটা অ্যাভেঞ্জার, আর এখন সাসকেকে আরো বেশি শক্তিশালী হতে হবে। যদি এটার জন্য সাসকেকে শয়তানের সাথেও হাত মিলাতে হয় তাহলে সাসকে মিলাবে। ডোসু সাসকের কার্স মার্ক দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে প্রথমে সাকুরাকে জিজ্ঞাসা করে যে সাকুরার উপরে কে প্রথমে আঘাত করেছিল। তখন জাকু বলে যে হ্যাঁ আমি করেছি, তুই আমার এখন কি ছিড়বি। শিকামারু তখন ইনোকে নিজের বডিতে ফিরে আসতে বলে, আর চোজিকেও সাথে সাথে লুকিয়ে যেতে বলে। সাসকে অনেক বেশি রেগেছিল, যে কারণে সাসকের কার্স মার্ক আরো বাড়তে শুরু করে দেয়। ডোসু এটা দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু জাকু নিজের সুপারসোনিক স্লাইসিং অ্যাটাক দিয়ে সাসকের উপরে অ্যাটাক করে। আর যখনই এই অ্যাটাক শেষ হয় তখন জাকু চিন্তা করে যে সাসকে তো এতক্ষণে টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু সাসকে তো নিজের জায়গা থেকে গায়েব ছিল। আর হঠাৎ করে সাসকে একেবারে জাকুর পিছনে চলে আসে আর বাম হাতে একটা ঘুষি দিয়ে জাকুকে দূরে পাঠিয়ে দেয়। তারপরে সাসকে ফায়ারবল জুৎসু দিয়ে জাকুর উপরে আক্রমণ করে। জাকু তখন নিজের আল্ট্রা ওয়েভ অ্যাটাকের মাধ্যমে সাসকের অ্যাটাককে থামানোর চেষ্টা করে, কিন্তু ফায়ার শেষ হওয়ার সাথে সাথেই সেগুলো থেকে শুরিকেন বেরিয়ে আসে, যেগুলোকে জাকু ডজ করতে পারে না। আর তখনই সাসকে পিছন দিয়ে গিয়ে জাকুকে ধরে ফেলে আর জাকুর পিঠের মধ্যে নিজের পা রাখে। আর তারপরে সাসকে জাকুর দুই হাত ধরে টান দিতে শুরু করে, আর এইভাবে সাসকে জাকুর পিঠকে একেবারে ভেঙে ফেলে। আর এটা দেখার পরে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় যে সাসকে কি এখন কোনো একটা শয়তান হয়ে গেল নাকি। আর তখন সাসকে বলে যে এখন শুধু একজন বাকি আছে, এখন হলো তোমার পালা। সাকুরা নিজের মনে মনে চিন্তা করছিল যে সাসকের মতো একদমই মনে হচ্ছে না। সাকুরা তখন দৌড়ে গিয়ে সাসকেকে পিছন থেকে জড়িয়ে ধরে আর সাসকেকে থামতে বলে। ঠিক এই মুহূর্তে সাসকের কার্স মার্ক আবারও নর্মাল হতে শুরু করে দেয়। ডোসু তখন নিজের স্ক্রোল সাসকেকে দিতে শুরু করে আর বলে যে সাসকে তুমি এখন যে অবস্থায় আছো আমি তোমাকে হারাতে পারবো না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যদি আমি আবারও সুযোগ পাই তোমার সাথে লড়াই করার জন্য তখন আমি পালিয়ে যাব না, কিন্তু এই মুহূর্তে আমার কিছু কনফার্ম করতে হবে। তখন সাকুরা ডোসুকে জিজ্ঞাসা করে যে এই ওরুচিমারুটা কে আর সে সাসকে থেকে কি চায়। এতে ডোসু বলে যে আমি জানি না, আমাকে শুধু অর্ডার দেওয়া হয়েছে। ডোসু চিন্তা করে যে ওরুচিমারু তাকে বলেছিল সাসকেকে প্রাণে মেরে ফেলতে, কিন্তু এই ওরুচিমারু আগেই সাসকের সাথে দেখা করে ফেলেছে এবং তার সাথে সাথে সাসকেকে কার্স মার্কও দিয়ে দিয়েছে। আর তারপরে সাউন্ড ভিলেজের টিম সেখান থেকে চলে যায়। নেজিও তখন সাসকেকে এই অবস্থায় দেখে অনেক বেশি অবাক ছিল। তখন নারুতোরও জ্ঞান ফিরে আসে। নারুতো এখনো সম্পূর্ণ ঠিক ছিল না, কিন্তু তারপরেও নারুতো সাকুরাকে বিয়ে করার স্বপ্ন দেখতাছিল। এদিকে সাসকে এই শক্তিকে ব্যবহার করার পরে অনেক বেশি চিন্তিত। তারপরে আমরা দেখতে পাই যে চোজি এবং শিকামারু মিলে নারুতোর জ্ঞান ফিরিয়ে আনে। আরে বেটা স্বপ্ন দেখা বন্ধ কর। সাকুরা সাসকের পাশে বসেছিল আর ইনো লিকে নিয়ে আসে। নারুতোর জ্ঞান ফিরে আসার পরে দেখতে পাই যে সাকুরার চুলগুলো ছোট ছোট, এই জন্য নারুতো তাড়াতাড়ি সাকুরার কাছে যায় আর জিজ্ঞাসা করে যে সাকুরার চুলগুলোর কি হয়েছে। তখন সাকুরা বলে যে আমি একটা নতুন স্টাইল করার জন্য এরকম করেছি। সাকুরা বলে যে শিকামারু এবং বাকিরা ওদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে। আর টেনটেন সেখানে এসে রকলির উপরে রাগ দেখাতে শুরু করে যে রকলি কি চিন্তা করে একাই সাউন্ড নিনজাদের সাথে লড়াই করার চেষ্টা করেছিল। রকলি তখন বলে যে কারণ আমার সাকুরা বিপদে ছিল। তখন সাকুরা রকলিকে নিজের মন থেকে ধন্যবাদ বলে। প্রথমে সাকুরা রকলিকে ভালো লাগতো না, কিন্তু এখন সাকুরা রকলিকে ভালো লাগতে শুরু করেছে। এটা শোনার পরে রকলি কান্না করতে শুরু করে, না না সাকুরা আমি এত বেশি স্ট্রংও না, পরের বার আমি আরো বেশি শক্তিশালী হয়ে দেখাবো। সাসকে অবাক হয়ে যায় যে রকলির এই অবস্থা করে দিয়েছে ওই সাউন্ড নিনজারা। ওই সাউন্ড নিনজারা কি আসলেই এত বেশি স্ট্রং ছিল? এদিকে আমরা দেখতে পাই নেজি চিন্তা করছিল যে সাসকে খুব পাওয়ারফুল অপোনেন্ট হবে। তারপরে আমাদের আকামারুকে দেখানো হয়। আকামারু অনেক ভয় পাচ্ছিল। কিবা বলে যে সে ওই সিনগুলোকে দেখে অনেক বেশি ভয় পেয়ে রয়েছে। কিবা তখন একটা ফ্ল্যাশব্যাকে যায় যেখানে আমরা জানতে পারি তারা দুইটা স্ক্রোলকে পেয়ে গেছে। এই কারণে এখন তারা তাড়াতাড়ি করে টাওয়ারের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই কিবা একটা গন্ধ পায় আর কিবা হিনাটাকে বলে এই জায়গা থেকে 1 কিলোমিটার দূরে নিজের বিয়াকুগানের মাধ্যমে দেখার জন্য। হিনাটা তখন নিজের বিয়াকুগানের পাওয়ারকে ব্যবহার করে, যেখানে হিনাটা গারাকে দেখতে পায়। ওই গারা যাকে আমরা আগে দেখেছিলাম। হিনাটা বলে যে সেখানে একটা লড়াই চলতেছে আর তারপরেই তারা লুকিয়ে তাদের লড়াইকে দেখতে শুরু করে, কিন্তু আকামারু তখনই অনেক বেশি ভয় পেতে শুরু করেছিল। আর কিবা এর আগে কখনোই আকামারুকে এত বেশি ভয় পেতে দেখেনি। আমরা দেখতে পাই যে গারা, কোনকোরা এবং মেটা একদিকে দাঁড়িয়েছিল আর তাদের সামনেই ছিল অন্য ভিলেজের নিনজারা। এদের মধ্যে থেকে একটা নিনজা বলে যে স্যান ভিলেজের নিনজারা একেবারে গাদা, এই বাচ্চাগুলোর সামনে থেকে আমাদের সাথে লড়াই করতে চলে এসেছে। তখনই আকামারু কিছু বলে আর কিবা সেগুলোকে ট্রান্সলেট করে। আকামারুর হিসাবে এই যে সামনে নিনজাগুলো আছে তারা এখন অনেক বড় বিপদে আছে। গারা লড়াই করার জন্য রেডি ছিল, কিন্তু কনকুরো বলে যে প্রথমে জেনে নেই সামনের যে টিমটা আছে তাদের কাছে কোন স্ক্রোল রয়েছে, নয়তো তাদের লড়াই একেবারে বেকার হয়ে
যাবে। কিন্তু গারা বলে যে এতে কিছুই যায় আসে না, কারণ গারা এখন ওই নিনজাদেরকে প্রাণে মেরে ফেলতে চায়। যেটা শুনে চেহারায় দাগ থাকা নিনজাটা রেগে গিয়ে নিজের পিঠ থেকে একটা ছাতা বের করে আর নিজের নিনজুৎসুর ব্যবহার করে ওই ছাতাগুলো থেকে সুই বের করে, যেগুলো দিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়।